আল্লাহ বলেন যারা ওজনে কম দেয়, ঠকায়, প্রাপককে তার প্রাপ্য কম দেয়, তার জন্য জাহান্নাম, দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব। এই জন্য তাফসীরের মধ্যে আছে, এই সূরার শুরুতে মদিনায় যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, তো নবীজি মদিনার বাজারে দেখছেন যে মদিনার ব্যবসায়ীরা, মানে তখনকার ইয়াসরিবের, তারা ব্যাপকভাবে মানুষকে ঠকায় ওজনে মাফে। তখন সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে মদিনায় নবীজি হিজরত করে মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম যেই সূরা নাজিল হইছে মদিনায়, এইটাই এই সূরা, মদিনায় অবতীর্ণ প্রথম সূরা, সূরা তাতফিফ। আর আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, সাবধান তোমরা যারা ওজনে কম দিচ্ছ, তোমাদের জন্য জাহান্নাম। এই যে বলছে প্রথম দিন মদিনায় হিজরতের পরে প্রথম আয়াত, সেই থেকে নিয়ে ইমানদাররা এই আচরণ ইয়াসরিবের মানে মদিনার মুসলমান ছেড়ে দিছে। এই মন্দ অভ্যাস আজকে 1450 বছর পরেও মদিনার ব্যবসায়ীদের ওজন 100 নিখুঁত, এখনো এই ঐতিহ্য তাদের, এখনো আমরা এইটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। এখন মদিনার ব্যবসায়ী একেবারে পাক্কা, ঠকায় না, ঠকায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে মদিনার সমস্ত কিছুর জন্য নবী দোয়া করছেন, এমনকি এই মদিনার দাড়ি পাল্লা বাটখারার লাগেও নবী দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি মুদ্দিনা ওয়া সাইনা ওয়া তামারিনা, আল্লাহ আমাদের মদিনার এই ফাল্লি বাটখারা এটির মধ্যে বরকত দেন। বুঝছেন না, এর মধ্যে বরকত চাইছে। অর্থাৎ এই জন্য মদিনার ওই আল্লাহর কথা মেনে নিছে, আর কখনো মানুষকে ঠকায় না। আমি নিজে দেখছি, সব সময় কতবার দেখছি মদিনার ব্যবসায়ী আপনার, আমি দেখছি একদিন এই আতর সহ কিতা কিতা কিনছে বেটা, তো দাম নিয়া মাইপা টাইপা দেওয়া ঠিক করার পরে দাম নিয়া তর্ক, সাথে সাথেই এই লোক ক্রেতা ওই দোকানদারকে একটা শব্দ শুধু বলছে, মানে দাম নিয়ে যখন ফেস লাগছে, ওই বেটাও আরবি এ বেটাও আরবি, তো এ বেটায় আরবি এই বেটা হরে কইতেছে সাল্লি আলান নবী, নবীজির উপরে দুরূদ পড়ো। এ একার মনে যেন আগুনের মধ্যে পানি দিয়ে একে ঠান্ডা, একদম ঠান্ডা, এর সাথে সাথে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এরপর আর কোনো কথা নাই যে ঠিক আছে, এ হের বলতেছে তুই যা বলছো তাই, খালাস, মাফি মুশকিল, কোন সমস্যা। আল্লাহ তাআলার হুকুম তারা এভাবে মানছে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলছে যারা ওজনে কম দেয় তাদের জন্য জাহান্নাম, জাহান্নাম। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান, তোমরা ওজনে পূর্ণ করো সততার সাথে, ন্যায় পরায়ণতার সাথে, ওয়া লা তুখসিরুল মিজান, ওজনে কমাই দিও না। এটা আল্লাহ পাকের আদেশ, সূরা আর রহমানে আছে, ঠিক না? শুরু দিয়ে আল্লাহ বলছে কোরআনে ওয়া আউফুল কাইলা, কায়েল ওজন পূর্ণ করো, ওজন পূর্ণ করো, ঠকাইও না কাউ। এটা বান্দার হক। কার হক? একটি জাতি ছিল হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি, আল্লাহ তাআলা ওই জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন আযাব দিয়ে। কেন? কোরআন শরীফে স্পষ্ট আছে, তাদের সবচেয়ে বড় অপরাধ ছিল তারা মানুষকে ওজনে কম দিত। কোরআন শরীফে সূরা হুদের মধ্যে আছে, শুআয়ব আলাইহিস সালাম চিৎকার দিয়া দিয়া কত অনুরোধ করছে তা করে, লা তানকুসুল মিকিয়াল, ওজনে কম। মূল বক্তব্য এটা, তাফসীরে আছে, বান্দার হকে ঘাটতি না কর, বান্দার হক দিয়ে দেন। ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, আল্লাহ বলছে বান্দা তোমার স্বজনের হক দিয়ে দাও। আপন বোনের হক বান্দার হক, আপন ফুফুর হক বান্দার হক, আপন ভাইয়ের হক বান্দার হক, আপন স্ত্রীর মোহরের টাকা বান্দার হক, আপন সন্তানের হক, ছেলে মেয়ের হক, ভাইয়ের হক, হ্যাঁ বান্দার হক। কেন দিলেন না?
কেন আটকাই দিলেন? কেন আটকাই দিলেন? আপন বোনের সম্পদ আটকাইলেন কেন? আপন ফুফুর সম্পদ রেখে দিলেন কেন? বাপ মরে গেছে আজকে 12 বছর, ওই সম্পদ দেন না কেন? আইলেই বে বে করে, পিশাচের মতো, ছোট লোকের মতো, কম জাতের মতো বোনের ফিরায় দেয়। নিবাগা আর আইতা না, বইন বাগিনা লইয়া আর আইতা না, নিবাগা একবারে। হ্যাঁ, ভাই বোনের পরিচয় আর রাখতে না। বাটফার সিটার বেটা তুই বেটা, ভাই বোনের পরিচয় রাখতো না কি আবার? রাখবে না কি আবার? মানে এই নাফরমান জালেম, এত বড় জালেম, এ বুঝাইতে চায় কি জানেন? এই জালেমে বলতে চায় গ্রামের 14 গোষ্ঠী সব মানুষ খাইতে হইলে আমার ঘরে এমনি খাইতে পারবে, কিন্তু আপন বোন বাগিনা যদি দুগা ভাত খাইতে হয় জমি দিয়া খাইতে হইবে। তুমি বেটা নিকৃষ্ট জালেম বেটা। সাধুয়ানে এমনি গপ মারে লম্বা লম্বা, হ্যাঁ বুদ্ধি দেয়, একের আমেরিকারে বুদ্ধি দেয় এনতে বইয়া বুদ্ধি, মাশাআল্লাহ, বাপ রে বাপ, বুদ্ধি দেয় হবে এমনি বিড়ি গায় আর বুদ্ধি দেয়। যারা আপন জনের হক নষ্ট করে, স্ত্রীর মোহর দেয় না, স্ত্রীর নিবাগা তুমি আমারে চাও না, টেহারে চাও, তোমার মাথা চায়। শরম নাই বেটা, বেশ শরম কোথাকার কথা হইল কোনো বেটা? আপন স্ত্রীর হক দিয়ে দিবেন, আপন বোনের হক, আপন ভাইয়ের হক। আহা কি দরকার 5 শতক জায়গা, 2 শতক 10 শতক জায়গা, এই এতটি দলিলের সিটারি কইরা মিথ্যা বইল্লা 2 নম্বরই 6 নম্বরই বিএস এর সিএস আর এস এর এডারে হিডা এমনে এমনে এত 9-6 কইরা 10 বছর 5 বছর 3 বছর মামলা কইরা 30 বছর মামলা কইরা, হায় মুসলমান, 10 শতক জায়গা নিলেন, শেষ পর্যন্ত কবরে। আপনিও নিতেন না এই জমিটা, যে ফুতের লেগে রাইখে গেলেন, ওও তো নিত না, কেউ তো নিত না, এটা এখানেই পড়ে যাবে, আপনিও খালি হাতে কবরে যাবেন, ছেলেও খালি হাতে কবরে যাবে, তা হাসরের ময়দানে তো আটকায় যাবে, হাসরের ময়দানে তো বাবা আটকায় যাবে। এই জন্য আপন জনের হক বান্দার হক, বান্দার হক কিনা বলেন, সাবধান সাবধান, দিয়ে দেন, দিয়ে দেন। মিশা কথার কি দরকার? এক বিগত রাস্তা, এক কদ্দুর জায়গা দিয়ে দিলে আপন ভাইয়ের ঘরে বাড়ির মধ্যে ঢুকতে সহজ না, দিত না, ডাকাইতে দিত না। আজ 30 বছর ধরে বাতিজা অনুরোধ করছে, চাচা দেন না, এক কদ্দুর জায়গা, এই গাছটা কাটতে দেন, বাড়িটা তো আমি ঢুকতে আর না, দিতাম না, কইছি না তোরে, দরকার হলে আরেক জায়গা দিয়ে টেয়া দিয়াম, তোরে দিতাম। আশ্চর্য, এর কি অর্থ আছে ভাইয়া? দুনিয়া একটু ছেড়ে দিলে কি হয়? দুনিয়াতে এমনিই ছেড়ে দিতে হবে, ঠিক কি না বলেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। এই জন্য বললাম বান্দার হক স্পর্শকাতর, সাংঘাতিক। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন হুজিয়া বিল হারাম, যেই দেহ হারাম দিয়ে হয়, আল্লাহর কসম নবী বলছে সেটা জান্নাতে ঢুকবে না। আল্লাহ আমাদেরকে হারাম থেকে, হারাম উপার্জন থেকে, অন্যের সম্পদ দখল করা, লুকিয়ে রাখা, অন্যের সম্পদ লুণ্ঠন করা থেকে, এত বড় নিকৃষ্ট পাপ থেকে হেফাজত করে।